আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা মাছ চাষি আছেন তাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে ইয়ন ফিশ গ্রোয়ার। ইয়ন ফিশ গ্রোয়ার এটা 2.5 কেজি প্যাকেট। তো আপনারা এটা যদি মাছকে খেলেন, প্রচুর পরিমাণ ভিটামিন প্রোটিন আছে। হ্যাঁ, তো মাছের বিভিন্ন গ্রোথ আসবে, মাছ মরণ থেকে রক্ষা পাবে। তো এটা কিভাবে মাছের গ্রোথের জন্য ব্যবহার করবেন সেই বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে 33% জমির জন্য আপনারা, আমি এখানে লিখে দিয়েছি, 33% জমির জন্য অটো ব্রান যেটা পালিশ বলি আমরা 4 কেজি, চিটাগুড় যেটা নালি গুড় বলা হয় 3 কেজি, ময়দা 3 কেজি, ইয়ন ফিশ গুঁড়া এটা যেটা বললাম এটা হলো 1 কেজি। তবে এটা আপনাদের কম্পোজ করে খাওয়াতে হবে। সেটা কিরকম কম্পোজ করবেন তার একটু কথা বলি। সেটা হচ্ছে আপনারা যে অটো ব্রান, চিটাগুড়, ময়দা, এই 3টা জিনিস 3 দিন, 6 কেজি আর 4 কেজি, 10 কেজি একখানে এক পাতিলের মধ্যে ভিজিয়ে রাখবেন সর্বোচ্চ 3 দিন। 3 দিন ভিজিয়ে রাখার পর এই ইয়ন ফিশ গুঁড়োটা দেখতেছেন, এই ইয়ন ফিশ গুঁড়োটা আপনারা 1 কেজি যেদিনে দিবেন 3 দিন পরে, সেদিনে 1 কেজি দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন। এভাবে আপনারা 8 থেকে 10 দিন অন্তর অন্তর যে পরিমাণ আপনাদের মাছ, এই পরিমাণ খাদ্য দিবেন। তবে এটা হলো 33% জমির জন্য। 33% জমি আপনাদের পানির পরিমাণ থাকতে হবে 3 থেকে 4 ফুট। যদি পানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাদেরকে পানি পরিমাণ বেশি হলে পরিমাণ খাবার বা খাদ্য কম্পোস্ট করে বেশি দিতে হবে। আপনারা এইভাবে চাষ করে দেখতে পারেন। এইভাবে চাষ করলে আপনাদের মাছের গ্রোথ তাড়াতাড়ি বেড়ে আসবে। বিশেষ করে আপনারা যদি বলেন যে না আমার পানির কালার আসতেছে না, সেক্ষেত্রে আপনারা 33% জমির যদি 33 থেকে 40% জমির 4 থেকে 5 ফুট পানিতে যদি পুরো 4 থেকে 5 ফুট পানিতে যদি পুরোটাই যদি পাতিলে গুলিয়ে নিয়ে দিয়ে দেন, পুরো 2.5 কেজি, তাহলে দেখবেন পানির কালার মানে এই ইয়ন ফিশ গুঁড়োটা নীল রঙের হয়ে আসবে। নীল রঙ হলে কি হবে, একবারে মাছ দেখতে পায়, খাদ্য খাইতে পারে, সুবিধা হয়, ভালো হয় মাছের। আপনারা চেষ্টা করে দেখুন।